এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন, যেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজটি তৈরি করেছিলেন। তো লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পেজেস। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, রিঅ্যাক্টিভেট ইয়োর পেজেস। তার পাশে আপনার ভিউ অপশান দেখতে পাচ্ছেন, তো আপনার ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিঅ্যাক্টিভেট করা পেজগুলো এখানে দেখতে পাবেন। এবার যেই পেজটিকে আপনারা অ্যাক্টিভেট করতে চান সেই পেজের নিচে আপনারা এখানে রিঅ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন। তো আপনার রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সোম বিজনেস স্টোর। তো এই পেজটিকে আমি রিঅ্যাক্টিভেট করতে চাই, তো আমি এখানে রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। তো রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার আপনারা অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।